এফওএমসি মিটিংয়ে রেড কার্ড হয়েছে, তার সাথে সাথে ইউএস চায়না যে বৈঠক সেটাও কিন্তু সাকসেসফুল হয়েছে। বাট তা সত্ত্বেও মার্কেটে কেন এরকম প্লামেট? সিম্পলি যদি এর উত্তর দিই তাহলে দেখুন, মার্কেট নিজের তালে চলছে। এখানে আমাদের মন খারাপ করলে চলবে না, বিকজ আজ থেকে 15 থেকে 16 বছর আগে ঠিক আজকের ডেটে অর্থাৎ 31 অক্টোবর সাতোশি নাকামোটো পাবলিশ করেছিলেন বিটকয়েনের হোয়াইট পেপার, এবং এরকম কিছুটা দেখতে, অর্থাৎ এই ডিজিটাল ট্রানজ্যাকশনের যুগের সূচনা কিন্তু ঠিক আজকের ডেটেই হয়েছিল। সো আজকের ভিডিওতে মেনলি বিটকয়েনের নেক্সট কি মুভমেন্ট শো করতে পারে, তার পাশাপাশি অল্ট কয়েনগুলো কেমন কি মুভ হবে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে, লাস্ট অবধি দেখবেন, দেখার পর ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক আপনারা আমাদের প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন সেকশনে পাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। My name is Jeet and you are watching Bong Crypto 2.0. সো বুঝতেই পারছেন 31 অক্টোবর ডেটটা বিটকয়েনের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ বিটকয়েনের হোয়াইট পেপার ফার্স্ট আজকের ডেটেই সাতোশি নাকামোটো পাবলিশ করেছিলেন। এবার এখনকার পরিস্থিতির কথা বললে বিটকয়েনের মধ্যে কিন্তু প্রায় 7 বছর পর এরকম একটা জিনিস দেখা গেছে, যেখানে Q4 মধ্যে ফার্স্ট যে মান্থটা অর্থাৎ অক্টোবর, যেখান থেকে আমরা গ্রোথের সূত্রপাত হতে দেখতে পাই, সেই মাসেই নেগেটিভ রিটার্ন দিয়েছে। এবং ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন 7 বছর পরে এরকম একটা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অক্টোবর মাসের ইম্প্যাক্টের ফলে 2025 Q4 কিন্তু নেগেটিভে চলে গেছে। এবার নভেম্বর ডিসেম্বর মাসটা কি রিকভারি করাতে পারবে? এই যে নেগেটিভ ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি সেটা কি পজিটিভে কনভার্ট হবে? তো সেই বিষয়ে যদি বলি, এখানে আপনারা আরেকটা ডায়াগ্রামও দেখতে পাচ্ছেন যে লাস্ট 3 মাসের মধ্যে বিটকয়েনে কেমন কি ধরনের রিটার্ন দিয়েছে। এবার 2011-12 সালেও দেখুন পজিটিভ রিটার্ন আছে, অর্থাৎ লাস্ট 3 মাসে গিয়ে যে কোনো সময় বিটকয়েন পারফর্ম করে এবং ক্রিপ্টো মার্কেটও পারফর্ম করে। এখন অবধি ঠিক দুটো বছর গেছিল, 2014 আর 2018, সেই দুটো বছর শুধুমাত্র এই লাস্ট ত্রৈমাসিকের নেগেটিভ রিটার্ন দিয়েছে, তা বাদে কিন্তু বিটকয়েনের স্ট্যাটিস্টিক্যাল ফিগার পজিটিভ। সো এবারও কি আমরা এক্সপেক্ট করতে পারি যে বিটকয়েন পজিটিভেই ক্লোজিং দেবে ডিসেম্বর মাস, বা একটা নতুন অল টাইম হাই দেবে? তো তার জন্য আমরা একটু ইটিএফ এর ফ্লোর চার্টে চলে যাই, কারণ বিটকয়েনের ইটিএফ ফ্লো যখন থেকে লঞ্চ হয়েছে বা ইটিএফ যখন থেকে লঞ্চ হয়েছে, তখন তার ফ্লো অর্থাৎ তার মধ্যে ভলিউমের ফ্লো দেখে কিন্তু আমরা অনেকটা প্রেডিক্ট করতে পারি মার্কেট কোন দিকে এগোবে। এবার বিটকয়েনের রিসেন্ট ডাটা যদি দেখায়, বিটকয়েন পড়েছে, বুঝতেই পারছেন আউটফ্লো হবে স্বাভাবিক। এবার আউটফ্লো হয়েছে হিউজ অ্যামাউন্টে, ঠিক আছে, প্রায় 800 থেকে 900 মিলিয়ন ডলারের কাছাকাছি আউটফ্লো হয়েছে মাত্র দুদিনে এবং লাস্ট দুদিনে। এবার যদি একটু ইনফ্লোর জায়গায় চলে আসি, দেখতে পাচ্ছেন ইনফ্লো যখন হয়েছে মাত্র 20, 90, 149, অর্থাৎ আউটফ্লো দুদিনে যা হচ্ছে 10 দিন ধরে তার ইনফ্লো হচ্ছে। সো এটা দেখেও কিন্তু মোটামুটি একটা আন্দাজা করাই যাচ্ছে যে এখানে কিন্তু সেলার যারা আছে, যারা শর্টিং করে রেখেছে বা যারা বিয়ার্স, তারা মাচ মোর অ্যাক্টিভ দেন বুলস। ঠিক আছে, আমরা শুধুমাত্র বিটকয়েন দেখবো না, আমরা ইথেরিয়ামেরও যদি ডায়াগ্রামে বা ইটিএফ ফ্লোতে চলে আসি তাহলে দেখতে পাবেন ইথেরিয়ামেরও ঠিক সেম অবস্থা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট দুদিনের মধ্যে ইথেরিয়ামে যেমন নেগেটিভ হয়েছে অর্থাৎ আউটফ্লো হয়েছে, তেমনি পজিটিভ ইনফ্লোর পরিমাণ খুব কম। ঠিক আছে, সো ওভারঅল মার্কেট সিচুয়েশন এখন 50-50 জায়গায় বসে আছে, না কেউ বলতে পারবে খুব ভালো, না কেউ বলতে পারবে যে খুব খারাপ। এবার আমরা ডাইরেক্টলি চলে এসেছি বিটকয়েনের 4 আওয়ার্সের চার্টে, এবং বারবার বলা হয় টেলিগ্রামে জয়েন হয়ে যান, কারণ লাস্ট 3 দিন ভিডিও আসেনি, বাট টেলিগ্রামে আমরা অ্যাক্টিভ ছিলাম এবং বিটকয়েনে কি হতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা টাইম টু টাইম আপডেট দিয়েছি। ইভেন আজকেও আমরা একটু আগে আমাদের টেলিগ্রামে আপডেট দিয়ে দিয়েছিলাম যে বিটকয়েনে কি হতে পারে, বাট গতকাল যে আপডেট দিয়েছিলাম সেখান থেকে আসে। ঠিক আছে, গতকাল কিন্তু একটা বড় সড় আপডেট দেওয়া হয়েছিল, সেখানেও বলা হয়েছিল এফওএমসি মিটিং সাকসেসফুল, ইউএস চায়না যে বৈঠক সেটা সাকসেসফুল। প্রবাবিলিটি কি আছে দেখুন, বিটকয়েন যতই পড়ুক 4 আওয়ার্সের ক্যান্ডেলের বিচারে 1.7 কাছাকাছি নামতে পারে, যেটা 1.6 অব্দি নেমেছিল বা 1.6-9 অব্দি নেমেছিল। ঠিক আছে, বাট এখানে আমি একদম ক্লিয়ারলি জানিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন ওয়ান ডের বিচারে ক্যান্ডেল ক্লোজিং 1,08,500 অর্থাৎ $1,08,500 উপরে হবে, এবং সেটাই হয়েছে। ওয়ান ডেলের ক্যান্ডেলের বিচারে বিটকয়েন কিন্তু এখনও 1,9 এর কাছাকাছি আছে। এবং আরও একটু যদি জিনিস দেখাই, তাহলে আমি নিজে কি মনে করি সেটাও লিখেছিলাম। আমি মনে করি বিটকয়েনের এই ডাম্প সাময়িক, অর্থাৎ এখানে যে অ্যানালিসিসটা গতকাল আমরা পাবলিশ করেছিলাম
সেটা যারা ফলো করেছিল, টেলিগ্রামে জয়েন ছিল, তার এফেক্ট হাতে নাতে পেয়েছে, এবং যারা এটা দেখে ট্রেড নিয়েছিল তারা কিন্তু প্রফিটেই রান করছে। ঠিক আছে, এবার আজকের ডেটের যে অ্যানালিসিসটা আছে সেটা আর আমি এখান থেকে দেখাচ্ছি না, আমাদের চার্টে চলে যাচ্ছি। চার্টে গিয়ে আমি যদি একটু বলার চেষ্টা করি, মোটামুটি আমার যা মনে হয় যতক্ষণ বিটকয়েনের 1 ডের ক্যান্ডেল আমরা 1.8 বা 1.9 কাছাকাছি, বা এই যে জোনটা আছে যেটাকে আমরা একটা সাপোর্ট জোন মেনে নিয়েছি, যেটা 1.9 থেকে 1.8 কাছাকাছি আছে, এর ওপরে আছে, ততক্ষণ কিন্তু আমাদের খুব একটা নেগেটিভ ভাবলে চলবে না। এর ওপরে থাকলে আমরা মোটামুটি একটা রেঞ্জ বাউন্ডেড মুভমেন্ট বিটকয়েনের মধ্যে দেখতে পাবো, যেটা এন্ডিং পয়েন্ট হবে 1.15,500 আর যেটা স্টার্টিং পয়েন্ট হবে 1.8 থেকে 1.9 কাছাকাছি। ঠিক আছে, এবার হঠাৎ করে দেখা গেল ডোনাল্ড ট্রাম্পের বা একটা ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওয়ার্ল্ড ওয়াইড টার্মাটাল হয়ে গেল, ব্যাড নিউজ এলো, তখন বা সেই ক্ষেত্রে আমাদেরকে বিটকয়েনের জন্য 1.5 টার্গেট রেখে চলতে হবে, যে ওই অবধি পড়বেই পড়বে। এবার এটা যদি ব্রেক হয়ে যায়, $1,00,000 ইজ দ্য মেন সাইকোলজিক্যাল সাপোর্ট রিজিয়ন। ঠিক আছে, ওই অবধি কিন্তু নেমে আসতে পারে, তবে এখনই তার সম্ভাবনা কম আছে। ঠিক আছে, এবার আমাদের কি করণীয় দেখুন। বিটকয়েনের মধ্যে কনসলিডেশন যদি চলে 1.15,500 থেকে 1.8-এর মধ্যে, তাহলে অল্ট কয়েনগুলোর দিকে ঝুঁকবেন না, ইনভেস্ট করতে যাবে না, ট্রেড করতে যাবে না। এটা আজ নয়, 2 সপ্তাহ ধরে বলে আসছি। 1.15,500-র ওপর প্রপারলি 1 ডের ক্যান্ডেলের বিচারে উঠে দাঁড়াতে পারলে এবং তার উপর যদি প্রাইস টেকে 2-4 দিন, তাহলেই আমরা মনে করব বিটকয়েন ফার্দার মোর বুলিশ এবং প্রাইস আপসাইড যাবে অন্যান্য অল্ট কয়েনগুলোতে, তখন তাকানো যেতে পারে। এবার আপনারা যদি ক্রিপ্টো মার্কেট থেকেই শুধুমাত্র ইনকাম করে থাকেন, অন্য কোনো জারিয়া না থেকে থাকে, তাহলে আমি বলবো যে এখন ক্রিপ্টো মাইনিং সেক্টরে ইনভেস্ট করতে পারেন। আর যারা অন্য মিডিয়াম থেকে ইনকাম করে তারা বলবো সেই দিকে শিফট হয়ে যান, ক্রিপ্টো মার্কেটে কিছুদিন পরে আবার শিফট হবেন। ঠিক আছে, তো আমি যদি একটু ক্রিপ্টো মাইনিংয়ের ব্যাপারে বলি, অলরেডি আমরা কিন্তু একটা হোম মাইনের বিষয়ে ডেডিকেটেড ভিডিও এনেছিলাম। এই যে ভিডিওটা, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হোম মাইনার কী জিনিস, মাইনিং মেশিন কাজ করে কিভাবে। আমি যদি আজকের ভিডিওতে একদম লাইভ দেখানোর চেষ্টা করি, দিস ইজ দ্য হোম মাইনার গোল্ড সেল XT বক্সের নাম, ছোট মাইনার, আওয়াজ নেই, লো পাওয়ার কনজামশন মাইনার, অর্থাৎ এর বিদ্যুৎ বিল খুব একটা হয় না, বাট হিউজ প্রফিটেবল মাইনার। এটার যা দাম, সেই দাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে বারবার পাবলিশ করে দেওয়া হয়ে থাকে। ইভেন এই মাইনারটা যখন আমরা ভিডিও এনেছিলাম তখন এটাও বলেছিলাম, মার্কেটে অনেকেই এমন আছে অনেক টাকা খুইয়ে বসেছে, 10th অক্টোবর মার্কেট লিকুইডেশনের কারণে রিকভারি করার কোনো উপায় পাচ্ছে না। তো শুধুমাত্র তাদের জন্য আমরা 2/3 প্রাইসে, অর্থাৎ এটার দাম যদি $1,650 হয়ে থাকে, আপনারা $1,100 পে করবেন, বাকি $650 আপনারা বাড়ি যাবে, এটা চালাবেন, প্রফিট হবে, সেখান থেকে পরিশোধ করবেন। তো সেই হিসেবেও কিন্তু আমরা অনেকে দিয়েছি, ইভেন অনেকে 50% অ্যামাউন্টেও কিন্তু মাইনারটা দিয়েছি, বাকি 50% হাতে পাওয়ার পর পরিশোধ করবে। তো মাইনিং সেক্টরে যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, ক্রিপ্টো মার্কেট ছাড়া অন্য কোনো রাস্তা না থেকে থাকে, এখান থেকেই রিকভারি করতে হয়, ট্রেড বা ইনভেস্টমেন্ট এখনই করতে যাবেন না, আরও বড় কাঁদাতে ফেঁসে যাবেন। মাইনিং সেক্টরটা এখন মোটামুটি ভালো প্রফিটেবল হচ্ছে, এই দিকে ঝুঁকতে পারেন, কারণ ট্রেডে যে ক্যাপিটাল আপনি লাগাবেন সেটার 50% প্রবাবিলিটি থাকে, আপনার যদি অ্যানালিসিস ভালো হয় তাহলে সেখান থেকে কিছু একটা ইনকাম হয়, আর যদি খুইয়ে ফেলেন তো পুরোটাই গেল। ঠিক আছে, তো এই মাইনারটা যদি একবার কেনেন তাহলে মোটামুটি 5-7 বছর ইজিলি এখান থেকে কিছু না কিছু প্রফিট জেনারেট করতে পারবেন, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট ক্যাপিটাল কিন্তু এখানে সিকিউর থাকছে, তার সাথে সাথে যা রিটার্ন এলো তেলোই। সেই কারণের জন্যই বারবার বলা, 1.15-500-র উপর বিটকয়েন যতক্ষণ না উঠে দাঁড়াচ্ছে ততক্ষণ ক্রিপ্টো মাইনিং সেক্টরটাকে আপনারা এক্সপ্লোর করতে পারেন। যদি আমাদের তরফ থেকে আপনারা মাইনার পারচেস করতে চান, নিচে ডেসক্রিপশন এবং টেলিগ্রামে আমাদের অথেন্টিক মাইনার ডিপার্টমেন্টের লিঙ্ক দেওয়া থাকে, একটা হোয়াটসঅ্যাপ আর একটা টেলিগ্রাম আইডি পেয়ে যান, সেখানেই কন্ট্যাক্ট করুন, আমাদের সাথে কথা বলুন, ভেরিফাই করুন, দিয়ে আমাদের আইডিতে পে করে আপনারা আপনাদের জন্য পারচেস করে নিতে পারেন একটা হোম মাইনার। এ বাদে আমাদের কাছে আরও ছোট মাইনার আছে, এর প্রাইস কম, সেই জন্য প্রফিটেবিলিটি একটু কম, এটাও হোম মাইনার, এটাও লো নয়েজের মাইনার, এটারও ইলেকট্রিসিটি কনজামশন কম, এই বিষয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে। এটা এলিও কয়েনের মাইনার, এটা যদি কেউ চায় ফুল পেমেন্ট দিয়ে নিতে, তো তারা কিন্তু ইজিলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারে। এবার যদি আমি ভিডিও টপিকে ফেরত আসি, তাহলে বিটকয়েনের কি সিচুয়েশন হলে কি করা উচিত, আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি। বাট এখানে একটা জিনিস আমি আমার মতে ক্লিয়ার করে দিতে চাই, এটা কিন্তু আমার মত, আবারও রিপিট করছি। ঠিক আছে, দেখুন মার্কেটে কিন্তু এখনই অনেকে বলা আরম্ভ করে দিয়েছে বিটকয়েন আর বাড়বে না, ইভেন এখান থেকে কিন্তু একটা বিয়ার র্যালি স্টার্ট হয়ে যাবে, সো যা আছে বেচে দিন। আমি মনে করি ঠিক এই যে মিমটা বানানো তাদের জন্যই বানানো। এখন বিটকয়েন 1.20, 1.12, 1.13, 1.9, 1.10-এর আশেপাশে পড়ে আছে, ভালো লাগছে না আপনাদের কেনার জন্য। বাট এই বিটকয়েনই আমি মনে করি 1.80 থেকে $2,00,000 ইজিলি টাচ করতে পারে, তাও নেক্সট 3-4 মাসের মধ্যে। তখন কিন্তু ঠিক এরকম হুটোপাটার লাইন শুরু হয়ে যাবে। দুদিন আগে গোল্ডকে দিয়েও আমরা দেখেছি, আমি বলেছিলাম যে গোল্ড এখন এমন বাড়ছে, ইনভেস্ট করবেন না, এখান থেকে কিন্তু ফোমোর বসে ইনভেস্টমেন্ট হয়ে যাবে, প্লামেট করে যেতে পারে। ঠিক $4,000 পার আউন্স কি তার আশেপাশে গেছিল, তারপর থেকে কিন্তু প্লামেট হয়েছে, এবং গোল্ডের ইতিহাসে সবচেয়ে বড় প্লামেটের মধ্যে একটা এসছে, একদিনে 7-8% ক্র্যাশ করেছে। কিছুদিন আগে একটা ভিডিওতে আমি কভার করছিলাম, মেবি আপনারা যারা ফলো করেন আমাদের ভিডিওগুলো ডেলি তারা দেখেছেন। তো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা সঠিক সময় হয়,
যখন এন্ট্রি নেওয়া উচিত, এবং এইরকম যখন সিচুয়েশন হবে যখন উল্টোপাল্টা অনেক লোক কিছু না জেনে ঢুকবে, জাস্ট মার্কেটে নিউজ চলছে বিটকয়েন 2 কোটি টাকা চলে গেছে, বিটকয়েন $2 লাখ চলে গেছে, তখন অনেক মানুষ আসবে যাদের এই বিষয়ে নলেজ কম, তারা ইনভেস্ট করবে এবং তারা কিন্তু ট্র্যাপের শিকার হবে। তো যারা সেই ট্র্যাপকে নিজের ওপর হাবি হতে না দিতে চান, ইনভেস্ট করতে চাইলে বিটকয়েন এখনই করতে পারেন। আর 1.15-500 ওপর উঠে দাঁড়ালে অল্ট কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। আচ্ছা, যখন বিটকয়েন দেখালাম, ইথেরিয়ামও দেখিয়ে রাখা প্রয়োজন। ইথেরিয়াম কিন্তু মোটামুটি আমাদের টার্গেট প্রাইস অব্দি আর যায়নি, বাট যা প্রফিট হওয়ার আশা করি আপনারা বুক করে নিয়েছেন। আবার কিন্তু $3,800 নিচে পড়ে গিয়েছিল, বাট $3,800 উপরে কিন্তু ক্যান্ডেল উঠে দাঁড়াতে পেরেছে। এবার এখন আর এই মুহূর্তে আর বাই করতে বলছি না, যতই $3,800 উপরে থাক না কেন, আমরা বিটকয়েনকে কিছুদিন অবজার্ভ করি, তারপর যদি বুঝি তাহলে আবার রেকমেন্ড করে দেবো, তখন আবার ইথেরিয়াম পারচেস করতে পারেন। বাট এখন আর করতে যাবেন না, একবার যা প্রফিট হয়ে গেছে। এবার কিছুটা অবজারভেশনের প্রয়োজন আছে, কারণ এখান থেকে আবার পড়েও যেতে পারে। যাই হোক, ইথেরিয়াম হয়ে গেল। এবার আমরা চলে এসেছি বিটকয়েনের ডমিনেন্সের চার্টে। ভিডিওটা স্টার্টিংই করেছিলাম, মার্কেট খুব একটা ভালো যাচ্ছে না, তবে সেটা দেখে আমাদের মন খারাপ করে বসে থাকলে চলবে না। তো কেন বলছিলাম, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু আবার বাড়তে আরম্ভ করেছে এবং এটা কিন্তু পড়ার নাম নিচ্ছে না। এবার বিটকয়েনের ডমিনেন্সই যদি শুধু বাড়ে, তাহলে আপনারা বুঝতে পারছেন ম্যাক্সিমাম ক্যাপিটাল ইনফ্লো বিটকয়েনের মধ্যে আসছে। অর্থাৎ 100 টাকা যদি ইনভেস্ট হয় ক্রিপ্টো মার্কেটের মধ্যে, বিটকয়েনের মধ্যে 60 টাকা কিন্তু চলে আসছে। বাকি কয়েকশো কোটি কয়েন আছে, অল্ট কয়েন, ঠিক আছে, তার মধ্যে সামান্য সেন্ট করে যাচ্ছে, তো সেগুলো আর বাড়বে কি করে? তো এটা যেমন একটা খারাপ জিনিস। আমরা যদি একটু স্টেবল কয়েনগুলোর ডমিনেন্সে চলে আসি, আমি বেসিক্যালি USDT ডমিনেন্সের কথা বলছি। এটাও কিন্তু 1 উইকের বিচারে আগের সপ্তাহে দেখেছিলাম পড়ছে, খুবই ভালো ছিল, বাট আবার কিন্তু আজকে ডেটে বাড়তে আরম্ভ করেছে। এবার এর কারণ হতে পারে রিসেন্ট মার্কেটে একটু প্লামেট হয়েছে, সেই কারণের জন্য USDTর মধ্যে একটু ডমিনেন্স বেড়েছে। বাট আমাদের যেটা প্রেফারেবল সেটা হচ্ছে USDT ডমিনেন্স কিছু না হলেও 4%-এর কাছাকাছি আসতেই হবে নেক্সট 1-1.5 মাসের মধ্যে। এই 5% পড়ে আছে এখান থেকে, তাহলেই কিন্তু আমরা অল্ট কয়েনগুলোকে একটা একটা করে বাড়তে দেখতে পাবো। আবারও আমরা একবার টোটাল 3 চার্টে চলে এসেছি। বারবার রিপিট করে দিচ্ছি যে এই পার্টিকুলার জোন, অর্থাৎ 1.15 ট্রিলিয়ন থেকে $950 বিলিয়ন মধ্যে কিন্তু কনসলিডেট হয়ে গেছে। এই কনসলিডেশন যতদিন না কাটছে এবং এই প্রাইস পয়েন্ট যতদিন না $1.15 ট্রিলিয়ন ব্রেক নিচ্ছে, ততদিন কিন্তু অল্ট কয়েনগুলো, মানে যেগুলো আমরা ম্যাক্সিমাম কিনে রেখেছি এবং অ্যাভারেজ একটা রিটার্ন এক্সপেক্ট করছি, সেগুলো বাড়বে না। তো এই দিকটা আপনারা একটু খেয়াল রাখুন। প্রাইস যেগুলো পিন করে রেখেছি সেগুলো কিন্তু আপনারা এঁকে রাখতে পারেন আপনাদের চার্টে, বুঝতে সুবিধা হবে। এবার আমরা যদি একটু অন্য ধরনের নিউজ কভার করার চেষ্টা করি, ফার্স্টেই আসছে XRP বা রিপল কর্পোরেশন নিয়ে একটা নিউজ, এবং আজকের দিনে হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে রিপল। যদিও অ্যাপ্রুভাল পাবে কি পাবে না জানি না, তবে একদম অ্যাপ্রুভালের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, এবং একবার ইউএসের মধ্যে এই অ্যাপ্রুভাল পেয়ে গেলে ইউএস ন্যাশনাল ব্যাংক হয়ে যাবে। অর্থাৎ ইউএসের মধ্যে যে কটা গভর্নমেন্ট ব্যাংক আছে তার দরজা পেয়ে যাবে রিপল কর্পোরেশন এবং তার XRP কয়েন। তো এই জিনিসটা কত বড় একটা কয়েনের জন্য ইম্প্যাক্ট ফেলে বুঝতেই পারছেন। যখন থেকে আমরা ভিডিও বানাচ্ছি, আজ থেকে 3 বছর হয়ে গেল, তখন থেকে আমরা বলে আসছি XRP ব্যাংকিং সেক্টরগুলোর কয়েন। কেন বলে আসছি আশা করি আপনারা আজকে দেখতে পাচ্ছেন। আজকে যদি মোটামুটি অ্যাপ্রুভাল পেয়ে যায়, এখন অবধি আমি যখন ভিডিও বানাচ্ছি অ্যাপ্রুভাল পাইনি, যদি পায় আমরা আপডেট দিয়ে টেলিগ্রামে জানিয়ে দেবো, জয়েন হয়ে যেতে পারেন টেলিগ্রামে, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এখনও অ্যাপ্রুভাল পাইনি, বাট পেয়ে গেলে ইউএস হিস্ট্রিতে ফার্স্ট টাইম হবে এবং রিপলের জন্য একটা গ্রাউন্ড ব্রেকিং সিনারিও হয়ে দাঁড়াতে পারে। তো রিপলের প্রাইস কিন্তু এই পার্টিকুলার কারণের জন্য আমরা ভোলাটাইল হতে দেখতে পেতে পারি। একবার অ্যাপ্রুভাল পেলে আমি মনে করি ভালো পরিমাণ বাড়বে, ঠিক আছে। তো আমাদের নজর আছে, এই রিলেটেড কোনো আপডেট এলে অর্থাৎ অ্যাপ্রুভাল পেলে আমরা জানিয়ে দেবো। এবার চলে আসছি জেড ক্যাশের বিষয়ে। কোনো কয়েন বাড়ছে না, মানে অল্ট কয়েনগুলো। জেড ক্যাশ নামে একটা কয়েন, যেটা আজ থেকে প্রায় 10 বছর আগে ক্রিয়েট হয়েছিল, সে নিজের অল টাইম হাই ব্রেক করলো, যেটা 8 বছর আগে দিয়েছিল, ঠিক আছে। এবং একটু যদি প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি নিয়ে যখন মাতামাতি চলছিল যে সব দেশের গভর্নমেন্ট ব্যান করে দেবে প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি, সেই লিস্টে যদি একটু মনে করে দেখেন জেড ক্যাশ, ড্যাশ, এই সমস্ত বা মনেরো, এই সমস্ত ক্রিপ্টোকারেন্সিগুলো ছিল। তো অলরেডি জেড ক্যাশের মার্কেট ক্যাপ $6.2 বিলিয়ন টাচ করে গেছে, এবং মনেরো বলে যে কয়েনটা ছিল তার মার্কেট ক্যাপকে কিন্তু ছাড়িয়ে গেছে। এবার এখানে আপনাদের মাথায় একটা কোশ্চেন ট্রিগার করা প্রয়োজন যে জেড ক্যাশ হঠাৎ করে এরকম বাড়ছে কেন? পুরোনো কয়েন তলায় পড়েছিল, তো হঠাৎ করে এরকম বাড়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, আছে। দিস ইজ দ্য প্রাইভেট কয়েন, এবং এর লেজারে যে সমস্ত ট্রানজ্যাকশানগুলো হয় সেগুলো আমরা লাইভ দেখতে পাবো না। আমরা যে সমস্ত লেজার ইউজ করি, বিটকয়েনে আপনারা ট্রান্সফার করুন, ইথেরিয়ামের মিডিয়ামে আপনারা ট্রান্সফার করুন, এগুলো কিন্তু পৃথিবীর যে কেউ দেখতে পায়। জেড ক্যাশ, মনেরো, ড্যাশ, এই সমস্ত কারেন্সির অভ্যন্তরে যে ট্রানজ্যাকশানগুলো হয় সেগুলো লাইভ লেজারে হয় না, সেগুলো হিডেন লেজারে হয়, এবং এর কোনো রকম অনলাইন রেকর্ড থাকে না। সো আমি যেটা পার্সোনালি মনে করি, অনেক বড় বড় বুলস যারা অ্যাট প্রেজেন্ট অ্যাক্টিভ আছে, যারা চাইছে না
না আমাদের ট্রানজ্যাকশনগুলো সাধারণ মানুষ দেখুক, কারণ এখন অনেক কিছু চলে এসছে, আরকাম ইন্টেলিজেন্স চলে এসছে বা ওই লুকস চেঞ্জ চলে এসছে, যারা ওই অনলাইন ট্রানজ্যাকশনগুলোকে ট্র্যাক করে। আমরাও বিভিন্ন সময় আপনাদের সামনে তুলে ধরি যে এই হোয়েলস এই কিনলো, সেইগুলো যাতে দেখতে না পায় এবং তাদের মুভমেন্টকে কোনোভাবে ট্র্যাক করা পসিবল না হয়, যা হচ্ছে এখন এই প্রাইভেট ক্রিপ্টোকারেন্সির ট্রানজ্যাকশন লেজারকে কাজে লাগিয়ে হচ্ছে, যে কারণের জন্য তারাও সিকিউর থাকছে, আমরাও জানতে পারছি না তারা কি কিনছে না কিনছে। আমি মনে করি এই কারণের জন্য জেট ক্যাশ বাড়ছে, ঠিক আছে। এর পরবর্তীকালে মেবি মনেরও বাড়তে পারে বা ড্যাশও বাড়তে পারে, কারণ ওগুলো প্রাইভেট লেজার ইউজ করে। চলে আসছি নেক্সট একটা নিউজে, বাইন্যান্স ওরিয়েন্টেড নিউজ। আচ্ছা, কিছুদিন আগে একটা রিউমার এসেছিল যে বাইন্যান্সের যে এক সময়কার সিইও ছিল বা হেড ছিল সিজেড চ্যাম্পিং জাও, তিনি ইচ্ছা করে নাকি একটা কয়েন আছে দ্যাট ইজ অ্যাস্টার, ASTER, $34 মিলিয়ন কাছাকাছি সেল করেছে, এবং যাতে করে বাজারের মধ্যে একটু প্রাইসে পার্থক্য আসে। তো এই রিলেটেড একটা নিউজ উঠে এসেছিল এবং এদের তো অ্যাকাউন্ট ট্র্যাক করা পসিবল, তো এই অ্যাকাউন্ট থেকে কিন্তু বেরিয়ে গেছিল। তো সিজেড দেখা যাচ্ছে এই টুইটটাকে আবার ট্যাগ করে লিখেছে দ্যাট ইজ ফেক নিউজ। এবার ফেক যে কে আমি বলতে পারবো না, কারণ সিজেড আগে যে কারনামা দেখিয়েছে এবং বাইন্যান্স যে হারে কারনামা দেখাচ্ছে মার্কেটে, আমি বলতে পারবো না যে অথেন্টিক কে। তবে এখানে যেহেতু ক্লেম করেছিল সিজেডের ওয়ালেট থেকেই এটা হয়েছে, তো মেবি দুপক্ষের মধ্যে এক পক্ষ তো ভুল বা মিথ্যা কথা বলছেই। জানি না কি হচ্ছে, তবে সিজেডের উপর কিন্তু বারবার এই ধরনের অ্যালিগেশন লেগে আসছে মার্কেটকে ম্যানিপুলেশন করানোর, সো সাবধান থাকুন। আবার একটা বাইন্যান্স রিলেটেড নিউজ উঠে আসছে, A16Z বলে যে কয়েনটা ছিল তার রিব্র্যান্ডিং হয়ে যাবে এই নামে, ELIZAOS। তো আমি বলে রাখি যে A16Z বলে যে কয়েনটা আছে সে কয়েনটা খুব একটা ভালো কয়েন নয়, তাও যারা কিনে রেখেছেন কিছু করতে হবে না, বাইন্যান্স অটোমেটিক্যালি করে দেবে। বাট প্রিভিয়াসলি আমরা যেটা দেখে এসেছি, খুব একটা ভালো কয়েন না হয়ে থাকলে তার রিব্র্যান্ডিং হলে সেই কয়েন কিন্তু সার্ভাইভ করতে পারেন। ইভেন অনেক সময় দেখা যায় যে সার্কুলেশনে তার সাপ্লাই বেড়ে যাচ্ছে। ইভেন এই কয়েনটার ক্ষেত্রেও তাই হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 6.6 বিলিয়ন টোটাল সাপ্লাই ছিল, সেখান থেকে ডাইলুট করে 11 বিলিয়ন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ভালো কোনো কোম্পানি হলে, ব্রেকশায়ার হ্যাথওয়ের মতো কোম্পানি হলে, সে যদি স্টকসটা ডাইলুট করে মানা যায়, তারা কিছু করছে। A16Z কয়েনটাই, মানে কয়েনটার লোগো দেখবেন একটা জাপানিজ অ্যানিমে ক্যারেক্টার, তার এত বড় বড়। আর এই ধরনের কয়েনগুলো ম্যাক্সিমাম টাইমে আমরা দেখেছি পরবর্তীকালে গিয়ে নিয়ার টু জিরো ভ্যালু হয়ে যায়, ঠিক আছে। তাও রিব্র্যান্ডিং সাপোর্ট করবে, আমি জানিয়ে দিলাম, এবং যে কোনো টায়ার 1 এক্সচেঞ্জে কিন্তু এটা করবে। তো কেনা থাকলে কিছু করতে হবে না আপনাদেরকে, আপনার এক্সচেঞ্জ করে দেবে। লাস্ট একটা জিনিস কভার করছি, এবং ক্রিপ্টো কমিউনিটির জন্য বা যারা ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার আমাদের মতো খুব ইম্পর্টেন্ট এবং আপনাদেরকেও জেনে রাখা প্রয়োজন। ইউটিউব তাদের মেকানিজম স্ট্রিক্ট করতে চলেছে এরপর থেকে। কোনো রকম ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যে সমস্ত সিগন্যাল আমরা মাঝে মাঝে প্রোভাইড করি বা কয়েনগুলো নিয়ে অ্যানালিসিস করি, সেগুলো নিয়ে কিন্তু বাধা নিষেধ আনবে, ঠিক আছে। এখানে অনেক কিছু বড় লিখেছে, তো মোদ্দা কথা এটাই, এর পরবর্তীকালে আর দেখতে পাবেন না যে আমরা খুললে ইউটিউবের মধ্যে কিছু বলতে পারছি। মেবি আর কোনো রকম সিগন্যাল ইন ফিউচার দিতে পারবো না, ম্যাক্সিমাম টাইম আমাদের তরফ থেকে বিটকয়েনের, ইথেরিয়াম অ্যানালিসিস পেতে পারেন, ঠিক আছে। তো এর জন্যই টেলিগ্রামে জয়েন হয়ে যান, সেখানে কিন্তু আমরা খুললে অনেক কিছু অ্যানালিসিস দিতে পারি। এখানে যেহেতু এত গাইডলাইন্স আনছে, বুঝতেই পারছেন, মুখ ফসকে যদি কিছু বেরিয়ে যায় চ্যানেল তুলে দেবে, এবং এটা নভেম্বর 17 থেকে শুরু হয়ে যাবে। সো এরপর থেকে অনেক কিছু আমাদেরকে সেন্সার করে বলতে হবে, অনেক কিছু আপনারা 100% তথ্য পাবেন না, কারণ কিছু করার নেই, ইউটিউবের চ্যানেল আগে বাঁচাতে হবে। তো টেলিগ্রামে জয়েন হয়ে যান, সেখানে কিন্তু সমস্ত ডিটেলস আমরা দিয়ে থাকি। এই বলে ভিডিওটা শেষ করছি। এই অবধি দেখে থাকলে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন। এই ধরনের নিউজ আরও পেতে হলে বা এই ধরনের ইনডেপথ অ্যানালিসিস আরও যদি ইন ফিউচার আপনারা চান আমরা বানাই, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন। আর এই নতুন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা টিপে দিতে পারেন। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।